এই মুহূর্তে যারা লাইভে আসছো কমেন্ট করে জানাবেন আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা। আর আজকে আমি শুরু করছি বিবিএ সেকেন্ড ইয়ারের বিজনেস ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার সিস্টেমের লাইভ ক্লাস নাম্বার 1। তো যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। প্রথমত আমরা জানবো যে এই চ্যাপ্টার থেকে আসলে কোন কোন নিয়মের অঙ্কের সমাধান আমাদের শিখতে হবে। যে কোনো নিয়মের অঙ্ক পরীক্ষায় আসতে পারে, এগুলোর মধ্য থেকে যে কোনো একটা পরীক্ষায় থাকতে পারে। এ প্লাস আইবি আকারে প্রকাশ, বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, √2 একটি অমূলত সংখ্যা, শুধুমাত্র √2 থাকবে না, √2, √3, √5, 7 এগুলো থাকবে, √13, 11 একটি অমূলত সংখ্যা। তারপর সরল করার জন্য বলা হবে, আরও এমন কিছু অঙ্ক আছে। এখন এই সবগুলো অঙ্কের সমাধানের জন্য এই সূত্রগুলো শুধু আমাদেরকে জানতে হবে। এখন এই সূত্রগুলো কি খুবই কঠিন না একেবারে সহজ? আমরা ধারাবাহিক ক্লাসগুলো দেখলে সব কিছু জানতে পারবো, সকল অঙ্কের সমাধান পারবো ইনশাল্লাহ। আপাতত তোমরা এই সূত্রটা শুধু জানো যে কাল্পনিক সংখ্যা i² = -1। কাল্পনিক সংখ্যা i² = -1। তো এটার থেকে আমরা আরেকটা কাজ করতে পারি, যেমন এখন আমি লিখলাম যে i² = -1। আমরা এটাকে সাজাতে পারি, i = স্কোয়ারকে যদি -1-এর উপরে রুট করে নিয়ে আসি তো নিয়ে আসতে পারি। এরকম সমাধানগুলো যদি আমাদের জানা থাকে তাহলে হবে। আচ্ছা, তো আমরা আজকের ক্লাসে 2টা অঙ্কের সমাধান করব। প্রবলেম 1, যদি 3 + 2i ভাগ 2 + 3i = a + ib হয়, তাহলে প্রমাণ করো যে a² + b² = 1। এই ধরনের একটা অঙ্ক পরীক্ষায় থাকতে পারে। তাছাড়া বিগত বছরের পরীক্ষায় এগুলো ছিল, এ জাতীয় অঙ্ক। একটু আগে আমি তোমাদের যতটা নাম দেখালাম এই জায়গায়, আমার ধারাবাহিক ক্লাসের মধ্যেই সব কিছু থাকবে, সবাই বুঝতে পারবেন। তো প্রথমে আমি এই অঙ্কটার সমাধান বোঝাই, আর এটা শেষ হয়ে গেলে আজকের ক্লাসে আমি আরও একটা অঙ্কের সমাধান বোঝাবো, সেটা হচ্ছে ওই a + ib আকারের প্রকাশ, এটা কিভাবে করতে হবে। তো ওই অঙ্কের ধারাবাহিকতায় আমি হাতে কলমে আমার ডিজিটাল নোটের মধ্যে তোমাদেরকে লিখে বোঝাবো। আচ্ছা, তো যেটা দেওয়া আছে 3 + 2i ভাগ 2 + 3i = a + ib হয়, তাহলে প্রমাণ করো যে a² + b² = 1। এখন a² + b² = 1 এটা প্রমাণ করার জন্য আমার কিন্তু এর মান এবং বির মানটা আগে বাইর করতে হবে। তো ওইটা বাইর হয়ে যাবে এই জায়গা থেকে। তো আমি এখান থেকে এটা বাইর করব। তো যেটা দেওয়া আছে ওইটা আমি লিখতেছি, এখান থেকে শুরু করলাম। দেওয়া আছে, দেওয়া আছে বলে আমরা এই রাশিটা লিখব। তো কোথায় কি করতে হবে সেটা আমি তোমাদের ক্লাসের মধ্যেই বুঝিয়ে দিচ্ছি। থ্রি প্লাস টু আই 2 + 3i = a + ib। যেটা দেওয়া আছে ওইটা আমরা লিখলাম। টার্গেট কি? টার্গেট হলো এখানে আমাদের যেহেতু a² + b² = 1 প্রমাণ করতে হবে, তো এর মান এবং বির মান যাতে আমরা এখান থেকে পেয়ে যাই। এখন লক্ষণীয় বিষয় হলো এখানে নিচে যা আছে এটার নাম হলো হর,
আর উপরে যা আছে এটার নাম হচ্ছে লব। সবসময় লক্ষ্য রাখতে হবে হরে কি আছে। তো হরে আছে এখানে 2+3i। আমার কথা হলো হরে যদি 2+3i থাকে তখন তুমি 2 - 3i দ্বারা হর এবং লবকে গুণ করবে। এখন হরে যদি এরকম থাকে 3+3i, তখন তুমি 3 - 3i দ্বারা উপর এবং নিচকে গুণ করবে। ব্যাখ্যা করে বোঝাচ্ছি আমি একটু পরে। হরে যদি এরকম থাকে যে 5 - 2i, তখন তোমার কাজ হলো, যেহেতু 5 - 2i আছে, তো তুমি মাইনাস চিহ্নটা পরিবর্তন করে 5+2i দ্বারা হর এবং লবকে গুণ করবে। এখন তাহলে এটা সমাধানটা কিভাবে হবে এবং এখানে ব্যাখ্যাটা কি, এটা আমাদের জানতে হবে। আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এখানে হর আছে 2+3i, সুতরাং যেরকম আছে ঠিক সেই রকম আগে আমরা লিখে নিব। 3+2i এটা আমরা লিখে নিলাম। 2+3i এটাও আমরা লিখে নিলাম। নিচে যেহেতু 2+3i আছে, এখন আমাদের কাজ হবে 2 - 3i দ্বারা গুণ করা। নিচে যেহেতু গুণ করেছি, উপরেও গুণ করতে হবে। ইকুয়াল টু a+ib, এটা কিন্তু শেষ পর্যন্ত থাকবে a+ib-টা। এখন এই মুহূর্তে আমি যে 2 - 3i নিচেও দিলাম উপরেও দিলাম, যদি আমি দুইটা কেটে দেই তাহলে আগের মানের সাথে কি এটা মিল থাকবে না? অবশ্যই মিল থাকবে। তো এটা আমি এমনিতেই কেটে দিছি বোঝানোর জন্য, মানে মানের কোনো ভিন্নতা এই জায়গায় হবে না। এখন সমাধানটা করো। এখন ব্র্যাকেটের কাজ করতে হবে। তো ব্র্যাকেটের কাজ করার নিয়মটা কি? ব্র্যাকেটের কাজ করার নিয়মটা সব সময়ের জন্য মনে রেখো। সব সময়ের জন্য তোমরা এটাই মনে রেখো যে প্রথম যে সংখ্যা আছে উপরে দুইটা ব্র্যাকেট, 3+2i বা 2+3i, তো প্রথম যে সংখ্যা আছে 3 দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে তারপরে পরবর্তীটাকে শেষ হয়ে গেলে, যেমন 3 দ্বারা যদি শেষ হয়ে যায় তারপরেরটা দ্বারা 2i দ্বারা পরবর্তী ব্র্যাকেটের প্রথমটাকে তারপর দ্বিতীয়টাকে। তো এটা যদি আমি তোমাদের আরেকটু বিস্তারিত বোঝাতে চাই তাহলে আমি এখানে লিখে নিলাম a+b, তারপর এখানেও লিখে নিলাম a+b। এখন আমার কাজ কি, যে প্রথম ব্র্যাকেটের প্রথমটা দ্বারা এক এক করে পরবর্তী ব্র্যাকেটের দুইটাকেই গুণ করতে হবে। এ দ্বারা একে গুণ করলে এ স্কোয়ার, তারপর এ দ্বারা বিকে গুণ করলে এ বি। এখন যদি সংখ্যাগুলো প্লাসের থেকে মাইনাসের থেকে, তখন চিহ্নগুলো পরিবর্তন করে লিখতে হয়, যেটা আমি এখানে বুঝাবো। তো আমি কিন্তু এই জায়গায় এ দ্বারা প্রথমে একে গুণ করে এ স্কোয়ার পেয়েছি, পুনরায় এ দ্বারা বিকে গুণ করে এ বি পেয়েছি, শেষ। এখন পরবর্তী ব্র্যাকেট মানে প্রথম ব্র্যাকেটের পরবর্তীটা দ্বারা বি দ্বারা যদি এখন এ কে গুণ করি তাহলে আমি এখানে পেয়ে যাব এ বি। সবগুলো যেহেতু প্লাসের, এখানে প্লাসই বসবে। এখন বি দ্বারা বিকে গুণ করলে বি স্কোয়ার, বি দ্বারা এ কে গুণ করে এ বি, তারপর এই বি দ্বারা আবার বিকে গুণ করে বি স্কোয়ার। লাইভ ক্লাসের পরে যারা গুগল ড্রাইভ থেকে ক্লাসের রেকর্ডিং দেখতেছেন, একেবারে ফুল স্ক্রিন করে ক্লাসটা দেখবেন, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। এখন এই মুহূর্তে আমি এই ব্র্যাকেটের প্রথমটা 3 দ্বারা প্রথমে 2কে গুণ করব, শেষ হয়ে গেলে তারপর 3i-কে গুণ করব। আমি যদি 3 দ্বারা 2কে গুণ করি 3 2-এ পাবো এই জায়গায় 6, 3টা প্লাসের 2টাও প্লাসের। আমি যদি 3 দ্বারা 3i-কে গুণ করি তাহলে 3 দ্বারা যদি 3i-কে গুণ করি কত হবে, একেবারে ক্লিয়ার করে বোঝাই। আমি ধরে নিলাম যে তোমরা কেউ কিছুই জানো না, এটা আমি ধরে নিলাম। আমি যদি 3 দ্বারা 3i-কে গুণ করি তো 3 এবং 3 গুণ করলে 9, সাথে i থাকবে, তাই না?
তো এই 3টা কিন্তু প্লাসের, আবার এটা মাইনাসের। এই যে 3টা প্লাসের, এটা মাইনাসের। তো প্লাসে মাইনাসে মাইনাসের নাই নাই, বুঝতে পেরেছ? এটা গেল। এখন 2i দ্বারা 2কে গুণ করলে উভয়টা প্লাসের, তো এটা হয়ে যাবে প্লাসের 4i। 2i দ্বারা 3i কে গুণ করলে, যেমন প্লাসের হলো 2i, তাই না, ইন্টু মাইনাসের হলো 3i, এটা আমি এখানে লিখলাম। তো এখন আমাদের গুণ করতে হবে। এখন সংখ্যাগুলো গুণ করি। 2 এবং 3 গুণ করলে 6, i এবং i এ গুণ করে i স্কোয়ার, প্লাসে এবং মাইনাসে গুণ করে মাইনাস, তার মানে মাইনাসের 6i স্কোয়ার। তো এটা এত কিছু ভেঙে লিখার কোনো প্রয়োজন নেই এখানে। তুমি যদি এইভাবে কাজ করো, আমি তোমাদের দেখাই। যেমন 3 দ্বারা 2কে গুণ করলে 6, উভয়টা প্লাসের। কিন্তু 3 দ্বারা যদি এখন 3i কে গুণ করি, 3টা প্লাসের আর 3iটা কিন্তু মাইনাসের, তাই প্লাসে মাইনাসে মাইনাস এখানে বসে গেছে। ওকে, 3 দ্বারা 3কে গুণ করে 9, সাথে i আছে। ওকে, তো 3 দ্বারা এই দুইটাকে গুণ করা কিন্তু শেষ হয়ে গেলে 2i দ্বারা 2কে গুণ করলে, উভয়টা যেহেতু প্লাসের, প্লাসের 4i হবে। এখন এই 2i দ্বারা 3i কে গুণ করলে 2iটা প্লাসের, 3iটা মাইনাসের। প্লাসে মাইনাসে মাইনাসটা আগে বসিয়ে দাও। 2 এবং 3 গুণ করে 6, এবং i এ গুণ করে i স্কোয়ার। এটা তুমি এখানেই হিসাবটা করতে পারো, এই আলাদা করে এইভাবে এটা করার কোনো প্রয়োজন নেই। আমি বোঝানোর জন্য এইভাবে লিখতেছি। আচ্ছা, আমি উপরের অংশটা ঠিকঠাকভাবে লিখেছি, তাই না? এখন নিচের অংশটা আমি ঠিকঠাকভাবে লিখব। তো নিয়মটা একই। যেমন আমি প্রথম এখানে 2 দ্বারা 2কে গুণ করব, তারপর 2 দ্বারা 3i কে গুণ করব। তো 2 দ্বারা 2কে গুণ করলে তো এখানে 4 হচ্ছে, উভয়টা প্লাসের। 2 দ্বারা 3i কে গুণ করে, 3iটা যেহেতু মাইনাসের, 2টা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস। 2 দ্বারা 3i কে গুণ করলে 6i, শেষ হয়ে গেল। এখন আমি এই 3i দ্বারা প্রথমে 2কে গুণ করব, তো এটা প্লাসের 6i হবে। 3i দ্বারা যদি আমি মাইনাসের 3i কে গুণ করি, তো প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, 9i স্কোয়ার হবে। তো 3i দ্বারা প্রথমে 2কে যদি আমি গুণ করি, তো ওইটা যেহেতু প্লাসের, এখানে প্লাসের 6i হয়ে যাবে। তারপর 3i প্লাসের, আর এখানে 3i মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, 3 3 9, i এ গুণ করে i স্কোয়ার। আর এ প্লাস আইবিটা একেবারে শেষ পর্যন্ত যেরকম আছে ঠিক সেই রকমই লিখে রাখবেন। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চন থাকলে কমেন্ট করে রাখবেন, আমি নির্দিষ্ট বিষয়ে আলোচনা করার পরে তারপর উত্তর দিয়ে দিব। এখন আমরা হিসাব করি। হিসাবটা করব এইভাবে। যেমন এখানে প্রথমত 6 আছে, মাইনাসের 9টা i থেকে প্লাসের 4টা i বাদ দিলে মাইনাসের 5টা i থাকবে। মাইনাসের 6, আর একটু আগে জেনেছি আমরা i স্কোয়ারের মান হলো -1। তো প্রথমত এখানে 6 আছে, 6টা বসিয়ে দিলাম। মাইনাসের 9টা i থেকে প্লাসের 4টা i বাদ দিলে মাইনাসের 5টা i, তারপর -6। আমরা জানি যে কাল্পনিক সংখ্যা i স্কোয়ার ইকুয়াল টু -1। অতএব এখানে যেহেতু i স্কোয়ার আছে 6 পরে, তো এই জায়গায় আমি কি লিখব, -1টা বসিয়ে দিব। এখন নিচের হিসাবটা করি। প্রথমত 4 আছে, মাইনাসের 6i প্লাসের 6i কাটা যাবে, মাইনাসের 6i এবং প্লাসের 6iটা কাটা যাবে। তারপরে আছে এখানে মাইনাস, তারপরে আছে 9, তারপরে আছে i স্কোয়ার। কিন্তু আমরা জানি i স্কোয়ারের মানটা হচ্ছে -1। তারপরে সমান, তারপরে আছে a প্লাস ib। এখন হিসাব করো। প্রতিটা লাইন দেখার পরে তুমি চিন্তা করবে যে এখন তোমার কাজ কি হতে পারে। এখানে কি হতে পারে কাজ? এখানে প্রথমে 6 আছে, বসালাম 6, তারপর মাইনাসের 5i,
ছয় এবং একে গুণ করলে তো ছয়, তো ছয়টা সিক্স হচ্ছে মাইনাসের ওয়ান টু মাইনাসের, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কি, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, আর ছয় কে ছয়। এখানে প্রথমে ফোর আছে, তারপর নাইন এবং ওয়ান, নাইন মাইনাসের ওয়ানও মাইনাসের, নয় কে নয়, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের নাইন ইকুয়াল টু এ প্লাস আইবি। বিজনেস ম্যাথ বইয়ের প্রতিটি চ্যাপ্টারের অঙ্কের সমাধান করার জন্য সবসময় তোমাদের প্লাস মাইনাসের বিষয়টা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে হবে, এখানে যাতে প্লাস মাইনাসে কোনো ভুল না হয়, তো এটা খেয়াল রাখবেন, হিসাবগুলো যাতে ঠিক থাকে। প্রয়োজনে ধীরে ধীরে অঙ্কের সমাধান করবেন। তো তোমাদের লাইভ ক্লাস চালু হয়েছে বিবিএ সেকেন্ড ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের সবগুলো গাণিতিক বইয়ের। তো তোমাদের বন্ধুরা যারা কোর্সে ভর্তি হতে চায় আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার তাদেরকে দিয়ে দিও। এখানে নামমাত্র কোর্স ফিতে সারা বছর পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস করা যাবে, লাইভ ক্লাস করা যাবে, আবার লাইভ ক্লাস রেকর্ডিং থাকবে, রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। এখন এখানে আমরা একটু হিসাব করি, এখন কি করা যায়, এখানে প্লাসের সিক্স, এটাও প্লাসের সিক্স, তাহলে প্লাসের 12 মাইনাস 5 এখানে 4 এবং 9 যদি যোগ করি হয়ে যাবে 13, তো এটা বসাও। 12 মাইনাস 5/4 এবং 9 যোগ করলে 13 ইকুয়াল টু এ প্লাস আইবি। নতুন কিছু নিয়ম আমরা শিখব আজকের অঙ্কটা থেকে। এই যে 13, এই 13টা কি শুধুমাত্র 12-এর নিচে নাকি 12 মাইনাস 5 উভয়টার নিচে? উভয়টার নিচে। উভয়টার নিচে হলে তুমি এখন এই একটা কাজ করতে পারো, যে একবার তুমি 13কে 12-এর নিচে রেখে দাও, মধ্যখানে মাইনাস আছে মাইনাস দিয়ে দাও, আরেকবার তুমি 5 এর নিচে 13কে রেখে দাও, ইকুয়াল টু এ প্লাস আইবি। তো এটা কি বুঝতে পেরেছ? এখন এই মুহূর্তে যদি কেউ আমাকে বলেন যেটা কিভাবে হলো, ক্লাস 3-4-এ তোমরা ভগ্নাংশের অঙ্ক কিভাবে করতে হয় সেটা জেনে এসেছ। যেমন এই 13 আর 13, এটা লসাগু তো 13ই হবে। লসাগু যদি 13 হয়, উপরের অংশটা 12 মাইনাস 5 মানে যদি সমান হয় লসাগু, হরগুলা যদি লসাগু এর সমান হয়, তো 12 মাইনাস 5 যেরকম আছে ঠিক সেই রকমই বসে যাবে। এখন তোমরা বলো এই লাইনটা এবং এই লাইনটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা? আমি কিন্তু এটা থেকেই কিন্তু এই লাইনটা সাজিয়েছি, কোনো তফাৎ নেই। সুতরাং তুমি এইভাবে লিখতেই পারো, তাই না? এতটুকু আসার পরে যখন আমাদের আর কোনো কিছু করার থাকবে না, তখন আমরা একটা কাজ করব, যে উভয় পক্ষ হতে আমরা এখানে লিখে নিব বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে পাই। এখন বাস্তব কোনটা আর অবাস্তব কোনটা? এখানে তুমি সমীকৃত করে পাই লিখতে পারো, বা পৃথক করে পাই লিখতে পারো, বা আলাদা করে পাই লিখতে পারো। এই যে আমরা এতটুকু পর্যন্ত চলে আসছি, যেটার সাথে আই যুক্ত আছে এটা হলো অবাস্তব, আর যেটার সাথে আই যুক্ত নয় এটা হলো বাস্তব। যেমন এর সাথে আই যুক্ত নয় এবং 12/13-এর সাথে আই যুক্ত নয়, এটা হলো বাস্তব। আইবি এর সাথে আই যুক্ত আছে, 5/13-এর সাথেও আই যুক্ত আছে, এটা হলো অবাস্তব। এখন ওই অনুযায়ী যদি আমি মানগুলো লিখি, সুতরাং এ ইকুয়াল টু 12/13, এটা হলো বাস্তব। এর সাথে এখানে আই যুক্ত নয়, 12/13-এর সাথে আই যুক্ত নয়, তাই এ ইকুয়াল টু 12/13, এটা আমি লিখে নিলাম।
আইবি এর সাথে আই যুক্ত আছে, 5i/13 সাথে আই যুক্ত আছে। সুতরাং বি ইকুয়াল টু উভয় পক্ষ থেকে আইটা কেটে দিব। যেমন এই আইটা, এটা যদি আই 5 এর সাথে না লিখে এখানে লিখি তাও কিন্তু হবে, ঠিক আছে, এটা কিন্তু হয়ে যাবে। তার মানে আইটা উপরের সংখ্যা। এখন আমি এই আইটা যদি কেটে দেই উপরের সংখ্যাগুলো থেকে, কোনো সমস্যা নেই, আমরা কাটতে পারি। সুতরাং আইটা বাদ দিয়ে তারপর আমরা লিখে নিব। সুতরাং আই যদি কেটে দিই বি ইকুয়াল টু, আর এটা যেহেতু মাইনাস আছে তো -5/13, প্লাসের হলে তো প্লাস এমনিতে বোঝাবে, আর মাইনাসের থাকলে -5/13 এইভাবে। তো আমরা এর মান এবং বির মানটা এই জায়গায় পেয়ে গেলাম। এখন আমাদের প্রশ্নটা কি ছিল? আমাদের প্রশ্নটা এখানে ছিল, লক্ষ্য করো, এখানে এটা বলার পরে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে a² + b² = 1। আমরা টার্গেট করেছিলাম এই রাশিটা থেকে এর মান এবং বির মানটা বাইর করব। ফাইনালি আমরা এ এবং বি এর মানটা পেয়ে গেছি। এখন এখানে যদি মানটা বসিয়ে দিই, তারপর সমাধান করি, দেখি যে 1টা মিলে যায় কিনা। তো 1 তো মিলেই যাবে, তো প্রমাণিত হয়ে যাবে। এখন এর মান এবং বির মান পেয়েছি, আমরা কি লিখবো এখন? আমরা এখন বলে a² + b² এর মানটা 1 বাহির করে নিব। সুতরাং আমি এখানে লিখে নিচ্ছি a² + b²। এর মানটা এখানে আছে 12/13। এর মানটা বসালাম তার উপরে স্কোয়ার, প্লাস বির মানটা এই জায়গায় আছে -5/13। বির উপরে স্কোয়ার যেহেতু এই মানের উপরে স্কোয়ার। 12/13 তার উপরে স্কোয়ার, 12-এর উপরে স্কোয়ার মানে 144। স্কোয়ারটা কিন্তু উপরে এবং নিচ উভয়টার উপরে আছে। 12-এর উপরে স্কোয়ার মানে 144, 13-এর উপরে স্কোয়ার মানে 169। প্লাস আছে, প্লাস দিয়ে দাও। আর এখানে যদিও মাইনাস আছে, উপরে স্কোয়ার থাকার কারণে মাইনাসটা কিন্তু উঠে যাবে। যেমন -5/13-এর উপরে স্কোয়ার। এখন এই যে -5, এটাকে আমরা যদি স্কোয়ার করি তখন এরকম বোঝাবে -5 গুণ -5, 5 5 25, মাইনাসে মাইনাসে গুণ করলে হয়ে যাবে প্লাস। তো প্লাস তো আর লিখতে হচ্ছে না, সরাসরি আমরা কি লিখব? 5-এর উপরে স্কোয়ার মানে 25, 13-এর উপরে স্কোয়ার মানে 169, আর স্কোয়ার থাকার কারণে মাইনাসটা উঠে গেছে। এখন আর তেমন কঠিন না। 169 169, এখানে হর আছে, তো হরগুলা যদি সমান থাকে এটাই লসাগু হয়ে যায়। আর হরগুলা যদি লসাগু এর সমান হয়, উপরের অংশ যেরকম আছে ঠিক সেই রকমই বসিয়ে দেওয়া যায়। অর্থাৎ 169 নিচে লিখেছি, আর 144 আর 25 উপরে প্লাস চিহ্ন দিয়ে যোগ করে নিয়েছি। 144 আর এই 25 এটা যোগ করলে 169 হবে। তো 169-কে 169 দ্বারা ভাগ করলে তো 1ই হবে। তাহলে 1 আমরা পেয়ে গেলাম। প্রমাণ করার জন্য বলা হয়েছিল, তো এটা প্রমাণিত। প্রুভড। আচ্ছা, ক্লাসগুলো শেষ হওয়ার পরে এই যে পিডিএফটা, মানে আমি এখানে যে লিখে বোঝাচ্ছি, এটার পিডিএফ কপি তোমাদের গ্রুপে, প্রাইভেট গ্রুপে দিয়ে দেওয়া হবে, বা ড্রাইভের মধ্যেও দেওয়া থাকবে, ওইখান থেকে তোমরা ডাউনলোড করে নিও। আচ্ছা, আমি বলেছিলাম আজকে আমি আরও একটা অঙ্কের সমাধান বোঝাতে চাই। তো চলো আমরা এই অঙ্কটার সমাধান এখন বুঝে নিব। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো।
এখানে 3 প্লাস 2i বা 2 মাইনাস 5i প্লাস 3 মাইনাস 2i বা 2 মাইনাস 5i কে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, এই হচ্ছে আরও একটা অঙ্কের নিয়ম। এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য বলা হয়েছে। আচ্ছা, এ প্লাস আইবি আকারে প্রকাশ করব, এখন একটু ব্যাখ্যা করি। এই যে বলা হলো এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, তো এখানে এর মানটা কত আর বির মানটা কত? এটা কি? এটা হলো প্লাসটিক থাকতে হবে, প্লাসের পরে আই থাকতে হবে। এর মান যাই থাকুক না কেন আর বির মান যাই থাকুক না কেন, মধ্যখানে যাতে প্লাস এবং আইটা থাকে। এখন যদি এর মান এখানে 100 বের হয়, কোনো অসুবিধা আছে? না। এর মান যদি এখানে এ বি সি বের হয়, কোনো অসুবিধা আছে? না। বির মান যদি এখানে 500 বের হয়, কোনো অসুবিধা আছে? না। আমার কথা হলো যে এখানে বলা হয়েছে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো। আমার এর মান যাই হোক না কোনো সমস্যা নেই, বির মান অঙ্কভেদে যাই হোক না কেন কোনো সমস্যা নেই। আমার কথা হলো যে এখানে প্লাস এবং আইটা যাতে ঠিক থাকে, অর্থাৎ এ প্লাস আইবি এর মান বির মান যাই হোক না কেন, প্লাস এবং আইটা যাতে মধ্যখানে থাকে ওই আকারে মানে ওইটার নিয়মেই, ওইটার মতোই তোমাকে গঠন করতে হবে, প্রকাশ করতে হবে। তো এটা খুব কঠিন না, খুবই সহজ। আমরা একটা ক্লাস ভালো করে দেখলে পরবর্তী ক্লাসগুলো সহজে বুঝতে পারবো। তো আমি দেওয়া আছে বলে লেখা শুরু করলাম। এখানে যে রাশিটা দেওয়া আছে ওইটা আমি লিখে নিলাম। একসাথে এখানে আহ, আমরা যদি কাজটা করে নেই ভালো হবে। আচ্ছা, আগে আমি লিখে নেই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। 3 প্লাস 2i 2 মাইনাস 5i, অনেক কিছু বোঝার আছে অঙ্কটার মধ্যে। তারপর প্লাস, তারপর 3 মাইনাস 2i 2 মাইনাস 5i। ওকে, তো এটাকে এখন আমরা এ প্লাস আইবি আকারে প্রকাশ করব। তো আমরা একটু আগে যে নিয়মটা জানলাম ওই নিয়মে আমরা এখন কাজটা করব। এই যে এখানে আছে 3 প্লাস 2i বা 2 মাইনাস 5i, নিচে কি আছে? 2 মাইনাস 5i। তাহলে তুমি 2 মাইনাস 5i যেহেতু আছে, 2 প্লাস 5i দ্বারা উপরে এবং নিচকে এই অংশটাকে আগে গুণ করে দাও। যেমন এই অংশটা যেরকম আছে ওই রকম আগে আমি লিখে নিলাম। 3 প্লাস 2i 2 মাইনাস 5i, 3 প্লাস 2i ভাগ 2 মাইনাস 5i লিখে নিলাম। এটা নিচে যেহেতু সবসময় তো নিচে লক্ষ্য রাখতে হবে, এটা বলেছিলাম। 2 মাইনাস 5i আছে, তো আমি 2 প্লাস 5i দ্বারা নিচকেও গুণ করলাম, উপরকেও গুণ করলাম, তারপর প্লাস আছে প্লাস দিয়ে দিলাম। এই অংশটা যেরকম আছে ঠিক সেই রকম আগে আমি এখানে বসিয়ে দিব। 3 মাইনাস 2i 2 মাইনাস 5i, প্লাস মাইনাসের বিষয়টা খুবই কেয়ারফুলি লিখতে হবে, এটা যাতে ভুল না হয়। তো নিচে যেহেতু 2 মাইনাস 5i আছে, সুতরাং 2 প্লাস 5i দ্বারা উপর এবং নিচকে গুণ করতে হবে, এটা আমরা জানি। এখন দুইটা দুইটা করে ব্র্যাকেট হয়ে গেছে, তো ব্র্যাকেটের গুণগুলো করে নেই। আমরা প্রথমে 3 দ্বারা 2কে গুণ করব, 6 হবে। 3 দ্বারা 5iকে গুণ করব, 15i হবে। 2i দ্বারা 2কে গুণ করলে 4i। তারপর 2i দ্বারা 5iকে গুণ করলে 2 5 10 10i স্কোয়ার। তো এটা লিখে নেই। আমরা প্রথমে 3 দ্বারা 2কে গুণ করব, 6।
নিয়মটা কিন্তু আগের অঙ্কের মধ্যে বোঝানো হয়েছে। 3 2 6, তারপর 3 5 15y, সবগুলোই যেহেতু প্লাসের, তো এখানে তো আর মাইনাসের কোনো চিহ্ন হবে না। 2y দ্বারা 2কে গুণ করলে প্লাসের 4y, 2 দ্বারা 5কে গুণ করলে 10, এ গুণ করে i স্কোয়ার। এটা কি সবাই বুঝতে পেরেছ? যেমন আমি আবার দেখাই, আমি 3 দ্বারা প্রথমে 2কে গুণ করে এসেছি, 6 হয়েছে। 3 দ্বারা তারপর 5কে গুণ করে 15টা i। তারপর আমি এই জায়গায় 2y দ্বারা 2কে গুণ করলে 4i পেয়েছি, আর 2y দ্বারা 5কে গুণ করে আমি 10i স্কোয়ার পেয়েছি। আর এখানে মাইনাসের কোনো চিহ্নই নেই, সুতরাং সবগুলোর আগেই কিন্তু প্লাসের চিহ্নগুলো বসিয়েছি। এখন নিচের অংশটা আমি কিভাবে করব? আচ্ছা, নিচের অংশটা করার আগে এই অংশটাও আগে আমি বসিয়ে দিই, তাহলে ভালো হবে। মধ্যখানে প্লাস আছে, প্লাস, এটা নিচের অংশ পরে বুঝাই। আমি এখানে 3 দ্বারা প্রথমে 2কে গুণ করব, তারপর এই 3 দ্বারা 5কে গুণ করব, শেষ হয়ে গেলে মাইনাসের 2y দ্বারা 2কে, তারপর মাইনাসের 2y দ্বারা প্লাসের 5কে গুণ করব। তো এটা বসাই, 3 দ্বারা 2কে গুণ করলে 6, প্লাস 3 দ্বারা 5কে গুণ করলে 15y, মাইনাস 2y দ্বারা 2কে গুণ করলে মাইনাসের 4y, মাইনাস 2y দ্বারা 5কে গুণ করে মাইনাসের 2 5 10, এ গুণ করলে i স্কোয়ার। আশা করব এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন, কোনো সমস্যা হচ্ছে না। এখন আসো নিচে। আচ্ছা, 3 প্লাস 2i, 2 প্লাস 5i, আর এখানে আছে 2 মাইনাস 5i, 2 প্লাস 5i, এখানে আছে 2 মাইনাস 5i, 2 প্লাস 5i। আচ্ছা, একটা সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন 2কে যদি আমি এ ধরি, 5কে বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে। 2কে যদি এ ধরি, 5কে বি ধরি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি আছে, আর এখানে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, 2 এবং 5 গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে 5 এবং 2 গুণ করলে কত হবে? 10 হবে। তার মানে 2 ইন্টু 5 আর 5 ইন্টু 2 এটা কোনো ব্যাপার না। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অথবা এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা কোনো ব্যাপার না। এটার সাথে যদি মিলে যায় তখন মূল সূত্র এতটুকুই আমাদের সাজাতে হবে। তো আমি যা বলতে চাই, তোমরা কিভাবে বুঝবে যে কখন এই সূত্রটা ব্যবহৃত হবে? দেখো, তুমি 3কে উপরের অংশে যাও, যদি তুমি 3কে এ ধরো, তখন এখানে 3 এটাকে এ ধরো, এখানে কিন্তু 2, তো এখানে কিন্তু একই মান হচ্ছে না, দুইটা দুই রকমের। এখানে 2, এখানে 2 একই মান, এখানে 5i, এখানেও 5i একই মান, তখন এই সূত্রটা। এখানে আসে এ মাইনাস বি, মানে 2কে এ ধরেছি, 5iকে বি ধরেছি, তাহলে আসে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এখানেও আসে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তো হতে হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো একটু আগেই তো উদাহরণ দিলাম, 2 ইন্টু 5 যেরকম 10, 5 ইন্টু 2 উত্তরে 10 বাহির হবে। সুতরাং আগে পরে গুণের ক্ষেত্রে কোনো সমস্যা না। এখন এই অংশটা সাজিয়ে দাও কিভাবে? যেমন এর মান 2 ধরেছ, তাহলে এ স্কোয়ার মাইনাস বির মান 5i ধরেছ, বি স্কোয়ার। এখানে এর মান 2 ধরেছ, এ স্কোয়ার, এরকম হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করব এটা ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমাদের এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। আমরা হিসাব করি, তো এখানে 2 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 4 নিচে, তারপর আছে এখানে মাইনাস, তারপরে 5-এর উপরে স্কোয়ার মানে 25, 5-এর উপরে স্কোয়ার মানে 25, এর উপরে স্কোয়ার মানে আই স্কোয়ার। এখন আই স্কোয়ার এখানে না লিখে আমি যদি একেবারে -1-এর মানটা বসিয়ে দিই, তাহলে সময়টা বাঁচবে না।
সুতরাং আমি এখানে আই স্কোয়ার না লিখে আই স্কোয়ারের মানটা -1 একেবারে বসিয়ে দিলাম। এখানে আছে আর কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। 6, 15টা আই আর 4টা আই, প্লাসের 19টা আই, তারপর প্লাসের 10, আই স্কোয়ারের মানটা বসিয়ে দাও -1, এই তো হয়ে গেল। তারপর এখানে প্লাস আছে, প্লাস বসাও। 2-এর উপরে স্কোয়ার মানে 4, মাইনাস 5-এর উপরে স্কোয়ার 25, আই স্কোয়ারের মানটা -1 বসিয়ে দাও। প্রথমত এখানে আছে 6, 15টা আই থেকে 4টা আই বাদ দিলে প্লাসের হবে এখানে 11টাই। ওকে, তারপর এখানে মাইনাসের 10 আছে, আই স্কোয়ারের মানটা অবশ্য -1। আশা করব কোথায় কিভাবে সমাধান হয়েছে এটা তোমরা সহজে বুঝতে পেরেছ। এখন পরের লাইনটা আমি বুঝিয়ে দেই। 4 আছে এখানে, 25 মাইনাসের 1 2 মাইনাসের গুণ হয়ে আসছে কিন্তু 25 একে 25, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাসের 25। এখন এখানে হিসাবটা কিভাবে হবে? 6 প্লাস 99, 10 একে 10, 10 একে 10, তো আমি কিভাবে লিখতে পারি? 10টা প্লাসের 1 মাইনাসের, তো মাইনাসের 10, 10 একে 10 প্লাসে মাইনাসে মাইনাস। 4, 25 একে 25 মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। এটা 6, 6 প্লাস 11টাই, এখানে তো কিছু করার নেই। তারপর 10 একে 10, 10টা মাইনাসের 1 2 মাইনাসের, তো মাইনাসে মাইনাসে প্লাস, আর 10 একে 10। আমি আশা করব তোমরা এতটুকু বুঝতে পেরেছ। 4 এবং 25 যোগ করলে কত হবে? 29। প্লাসের এখানে 6, মাইনাসের 10, প্লাসের 6 মাইনাসের 10, তাহলে মাইনাসের 4 বেশি, মাইনাসের 4 প্লাসের 19টাই ঠিক থাকবে। ওকে, তারপরে প্লাস আছে, প্লাস দাও। 4 আর 25 যোগ করলে 29। প্লাসের আছে এখানে 6 প্লাসের 10, তাহলে প্লাসের হয়ে গেল 16, প্লাসের আছে আরও 11টাই। প্রতিটা লাইন লেখার পরে তুমি চিন্তা করবে যে এই মুহূর্তে তোমার কি কাজ হতে পারে। আচ্ছা, এতটুকু পর্যন্ত এসে এখন আমাদের ভগ্নাংশের কাজ করতে হবে। তো ভগ্নাংশের মধ্যে যেহেতু হরগুলা সমান 29 আছে, তো এটা লসাগু 29 হবে। আর হরগুলা যদি সমান হয় তখন উপরের অংশ প্লাস মধ্যখানে রেখে যেরকম আছে ঠিক সেই রকমই বসে যায়। একটু আগেই আমরা নিয়মটা জেনে এসেছি। আজকের এই ক্লাস তোমরা মনোযোগ দিয়ে দেখেছো, তার মানে পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য সহজ। 29 আছে, 29 এখানে বসিয়ে দিলাম। মাইনাসের 4 উপরের অংশটা যেরকম আছে ঠিক সেই রকমই বসিয়ে দিব। মধ্যখানে প্লাস আছে, এই প্লাসটাই দিয়ে দাও। তারপরে 16 প্লাসের 11টাই। আশা করবো এটা বুঝতে পেরেছ। তো এখানে 29, এখন আমরা একটু হিসাব করি। এখানে মাইনাসের 4 সংখ্যাগুলো আগে হিসাব করতেছি। মাইনাসের 4 প্লাসের 16, তাহলে প্লাসের এখানে 12 বেশি, প্লাসের 19টাই, প্লাসের 11টাই, তাহলে প্লাসের 30টাই। 16 থেকে যদি 4 আমরা মাইনাস করি তাহলে তো 12 পেয়ে যাচ্ছি, প্লাস 19টাই আর 11টাই 30টাই। তো এতটুকু তোমরা আশা করব সহজে বুঝতে পেরেছ। আচ্ছা, এখন
এই 29 শুধুমাত্র 12-এর নিচে না, 12 প্লাস 39 উভয়টার নিচে। 29কে আমি একবার 12-এর নিচে রাখলাম, প্লাস আরেকবার 30 এর নিচে 29কে আমি রাখলাম। আমাদের শর্তটা কি ছিল? এই রাশিটা থেকে, এইটা থেকে কি করতে হবে আমাদের? এই রাশিটা থেকে এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। এ প্লাস আইবি আকারে প্রকাশ করার জন্য এখন আমরা কি এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে পেরেছি? আমাদের শর্ত ছিল এরকম যাতে এ প্লাস আইবি থাকে। এখন এর মান যদি আমি এখানে প্লাসের আগে যা আছে 12/29 ধরে নেই, তারপর প্লাস দিয়ে দিই, তারপর যদি আই দিয়ে দেই, আই দেওয়ার পরে যদি এখানে 30 দেই, তারপর 29 দেই, তাহলে কি ভুল হবে? না। এই যে এখানে এই অংশটা আছে, এই অংশটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, যেমন এই অংশটা আছে না, এটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, আই 30 29। তার মানে আই এটা কিন্তু উপরের সংখ্যা, 29 নিচের সংখ্যা, 30 উপরের সংখ্যা। সবসময় উপরের সংখ্যা গুণ হয়ে যায়। তার মানে আইটা তুমি এইভাবেও লিখতে পারো, 30i, প্রথমে আই রেখে 30 ওইভাবেও লিখতে পারো। তার মানে একে, তো এই যে আই প্লাসের আগে যেটা আছে ওইটা এ, যাই থাকুক না কেন ওইটা এ। তারপর এটার সাথে কিন্তু আই যুক্ত আছে, আই, তখন বির মান হয়ে যাবে 30/29। এর মান বির মান যাই থাকুক, আমার কথা হলো প্লাস এবং আই ঠিক আছে কিনা, প্লাস এবং আই ঠিক আছে কিনা, ঠিক আছে। সুতরাং আমরা এটা লিখে দিতে পারি, যা এ প্লাস আইবি আকারের। এটাই উত্তর। আমরা সমাধান করে এই যে উত্তরটা পেয়েছি, প্লাসের আগে যা আছে ওইটা এ, তারপর আই, বি, এ প্লাস আইবি আকারে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। আমি তোমাদেরকে এখন পর্যন্ত এটা খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। তো যেহেতু ক্লাসটা রেকর্ডেড থাকবে, পুনরায় দেখে নেবেন। তো আজকের এই লাইভ ক্লাসটা এই পর্যন্ত।